ভবিষ্যতের যুদ্ধের চাবিকাঠি থাকবে ড্রোনের হাতে। ড্রোনই নিয়ন্ত্রণ করবে যুদ্ধ, নির্ধারণ করবে জয় জয়কার। রুশ, ইউক্রেন আর সাম্প্রতিক ইরান যুদ্ধ বিশ্বকে যেন সেই অভিজ্ঞতাই দিয়েছে। পোল্যান্ডের এই সামরিক মহড়াতেও তাই ড্রোনের জয় জয়কার। এই মহড়ায় পরীক্ষা চালানো হয় ফ্লোকপ্টার FC-100 নামের এই ড্রোনটির। এটি যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের চিকিৎসা সেবা দেবে। যুদ্ধে আহত সেনাদের উদ্ধার অভিযানের ঝুঁকি কমাবে এই ড্রোন। সাধারণ ড্রোনের মতো ব্যাটারিতে নয়, এটি চলবে গ্যাস চালিত ইঞ্জিনে। ফলে ড্রোনটি অনেক বেশি ওজন বহন করতে পারবে। পরীক্ষায় দেখা গেল একটি মানুষের ওজনের সমান ওজন বইতে পারে এই ফ্লোকপ্টার। প্রস্তুতকারী সংস্থা বলছে একবার জ্বালানি ভরার পর এটি টানা 6 ঘন্টা উঠতে পারে। ঝড়, বৃষ্টি বা তুষারপাত কোনো কিছুই এটিকে ঠেকাতে পারে না। এটি যে কোনো পরিবেশেই কাজ করতে সক্ষম। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, এমনকি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল কোনো অসুবিধা নেই। সামরিক বাহিনীর জন্য এমন একটি সঙ্গীই প্রয়োজন। মার্কিন সেনাবাহিনীর মেজর গ্যারেট কুইপার্স জানান, এই পরীক্ষার মূল লক্ষ্য হল যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যের রণাঙ্গন থেকে চিকিৎসা কেন্দ্রের মধ্যকার দূরত্ব আর সময়ের ব্যবধান কমিয়ে আনা। এআই চালিত এই প্রযুক্তির মাধ্যমে আহত সেনাদের জীবন বাঁচানোর সম্ভাবনা বাড়বে কয়েক গুণ। আমরা এই মহড়ায় যুদ্ধক্ষেত্রে আহতদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ করছি। আমাদের মূল কাজ হলো যুদ্ধক্ষেত্র থেকে হাসপাতাল পর্যন্ত পথের ব্যবধান কমিয়ে আনা এবং একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। কেবল আহতদের উদ্ধারই নয়, এই ড্রোনের প্রধান কাজ লজিস্টিক সাপোর্ট বা রসদ সরবরাহ করা। সেনাদের জন্য জরুরি ঔষধ, রক্তসহ অতি প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম দুর্গম যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেয়া। ড্রোনের পাশাপাশি আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে কিভাবে আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তারও মহড়া দেন সেনারা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।